মেয়ের বিয়ে দিবে কবে? বয়স তো পেকে যাচ্ছে। নাকি সারা জীবন আইবুড়ো করে বাসায় রাখবি? প্রতিবেশীদের এসব কথায় অতিষ্ঠ হয়ে উঠেছে তারিনের পিতামাতা। কেননা তারিনের বয়স 25 বছর পেরিয়ে গেছে, তবুও তারা বিয়ে দিতে ব্যর্থ। মূলত তার কারণ যৌতুক। খুবই গরিব তারিনের পিতামাতা, তাদের যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। তাদের এই নিকৃষ্ট সমাজে যৌতুক ছাড়া মেয়েদের বিয়ে হয় না। ডিমান্ড এত পরিমাণ যে তারিনের পিতামাতা মেয়ের বিয়ে দিতে খুবই অসহায় হয়ে পড়ে। আশেপাশের মানুষেরা নানানজন নানান মন্তব্য করতে থাকে, তাই অতিষ্ঠ হয়ে ব্যাংকের লোন নিয়ে ভালো পাত্র দেখে 4 লক্ষ টাকা যৌতুক ডিমান্ড করে অর্ধেক টাকা নগদ দিয়ে মেয়ের বিয়ে দেয়। মেয়ের বিয়ে দিয়ে এবার যেন তাদের কিছুটা স্বস্তি। আসলেও হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে ব্যাংকের লোন শোধ করতে দিনরাত ক্ষেত খামারে খেটে যেতে হচ্ছে। যতই পরিশ্রম হোক না কেন, মেয়ের মুখের হাসিটাই যেন সকল পিতামাতার চোখের জলে সৃষ্টিকর্তার কাছে আবেদন। তেমনি তারিনের পিতামাতারও। বিয়ের 8 মাস পেরিয়ে গেছে, প্রেগনেন্ট হয়েছে তারিন। সে এতদিন খুব খুশিতে ছিল, ভুলে গিয়েছিল অর্ধেক যৌতুকের কথা। তবে হঠাৎই একদিন তার স্বামী অর্ধেক যৌতুকের টাকাটা তার পিতামাতার থেকে আনতে বলে। তারিন তার পিতামাতার নিকট যৌতুকের অর্ধেক টাকার কথা বলতেই চোখে মুখে বিষণ্ণতার ছাপ এসে যায় তাদের। এমনিতেই আগের লোনগুলোই শোধ করতে পারেনি, আবার নতুন করে অর্ধেক যৌতুকের টাকাটা দেওয়া খুবই মুশকিল এবং অসম্ভব। তাই মেয়েকে নিজেদের অসহায়তার কথা বলে বুঝিয়ে খালি হাতেই জামাইয়ের বাসায় পাঠিয়ে দেয়। তারিনকে খালি হাতে দেখে তার স্বামী প্রথম কিছু না বললেও পরবর্তীতে অনেক কটু কথা শোনায় এবং মাঝে মাঝে যৌতুকের টাকার জন্য মারধর করে পাঠিয়ে দেয় তার পিতামাতার বাসায়। তারিনের পিতামাতাও বা কি করবে বুঝতে পারতেছে না। চোখের জলে অসহায়ত্বের গল্প শুনিয়ে বারবার আরো কিছুদিন সময় চেয়ে মেয়েকে পাঠিয়ে দেয় স্বামীর বাসায়। প্রতিদিন যৌতুকের টাকার জন্য মার খেতে খেতে 8 মাসের প্রেগনেন্সি তারিন খুবই দুর্বল হয়ে যায়। স্বামী ঠিক মতো খাবারও দিতে চায় না। এরকম করে প্রতিদিনই বা বেঁচে থাকা যায়। পাড়া প্রতিবেশীদের কাছে অভিযোগ করেও লাভ নেই, কেন যৌতুকের টাকা দেওয়ার ক্ষমতা নেই, মেয়ের বিয়ে দিয়েছো কেন? যে সমাজে যৌতুক প্রচলিত সেই সমাজের লোকদের নিকট এসব আচরণ অস্বাভাবিক কিছু নয়। তারিনের পিতামাতার কিছু করার নেই। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে ডিভোর্স করিয়ে নিল মেয়ের। এবার যেন আরো বড় বিপত্তি পড়ল তারা। সমাজের লোকেরা তারিনকে উদ্দেশ্য আগের চেয়েও আরো নিকৃষ্ট কথাবার্তা বলা শুরু করে। একে তো ডিভোর্সই, তার উপর 8 মাসের প্রেগনেন্সি। লোক সমাজে মুখ দেখার মতো অবস্থায় সে নেই। সবাই কপাল পোড়া অপয়া বলে সমালোচনা করতে থাকে। এসব সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে তারিন। সমাজের নির্মম বিপত্তি আর প্রচলিত হারাম যৌতুকের কারণে নিজেকে শেষ করতে বাধ্য হলো তারিন। কি করবে সে, কিভাবে বেঁচে থাকবে এই অপয়া নিকৃষ্ট সমাজে? তাকে যেই সমাজ অপয়া বলে, আসলে ওই সমাজেই প্রকৃতকারে অপয়া। আমাদের এসব কর্মকাণ্ডে প্রতিনিয়ত অনেক অসহায় পরিবার নির্ভর চোখের অশ্রু ফেলছে। আসুন আমরা পরিবর্তন করি এই অপয়া সমাজটিকে, ধ্বংস করে ফেলি হারাম প্রচলিত কর্মকাণ্ডগুলি চিরতরে। যৌতুককে না বলি, জীবন রক্ষা করি তারিন সহ তার পরিবারের মতো হাজারো অসহায়ত্ব পরিবারের পাশে দাঁড়াই।